শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। আজ অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আমি নোমান মাহমুদুর রহমান আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। আজ বাংলাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের এই দিনে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকে ক্ষমার এক অনন্য সুন্দর ঘটনা শোনাতে চাচ্ছি। আমরা জানি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, অর্থাৎ তার অন্যতম সুন্দর চরিত্র হচ্ছে ক্ষমা, এবং তিনি তার প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও রাহমাতুল্লিল আলামিন হিসেবে কুল মখলুকাতের জন্য পাঠিয়েছেন। তিনিও ছিলেন ক্ষমার এক অনন্য নজির। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় বিনা রক্তপাতে তার সৈন্যদের নিয়ে প্রবেশ করছিলেন, তখন বেদুইনদের বুকে কম্পন শুরু হয়ে গেছিল। অর্থাৎ বিধর্মী যারা ইসলাম কবুল করেননি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের উপরে অকথ্য নির্যাতন চালিয়েছেন, তাদেরকে হত্যা পর্যন্ত করতে দ্বিধান্বিত হননি। তারা ভাবলেন আজ আমাদের আর কোনো রক্ষা নেই, তিনি আমাদেরকে আর ক্ষমা করবেন না। কিন্তু সবাইকে চমকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর ইচ্ছায়, মহান আল্লাহর ইচ্ছা আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, কারো উপর কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না। এমনকি যে হিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর বুক চিরে তার কলিজা চিবিয়ে খেয়েছিলেন, তাকেও তিনি ক্ষমা করে দিলেন। এর থেকে আমরা কি বুঝতে পারলাম আমার প্রিয় বন্ধুরা? আল্লাহ ক্ষমা ভালোবাসেন, তার নবীও ক্ষমা ভালোবাসেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা কারো উপর কোনো রাগ পোষণ করব না। কেউ যদি আমাদের উপর চরম ক্ষতিও করে থাকে, তাকেও আজকের দিনে আসুন না আমরা শপথ নিই যে আমরা ক্ষমা করে দেব। এভাবে আমরা মানবতায় ক্ষমার এক অনন্য নজির স্থাপন করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। অপার আনন্দে ভরে উঠুক আপনাদের জীবন। দেখা হবে অন্য কোনো এক সময়, অন্য কোনো এক বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।